গাইস, আজকে বাড়ি চলে যাচ্ছি। একটা দিন শুধু বাড়িতে থেকেছি, একদিনের জন্য আসছিলাম। ওখানে থেকে থেকে ওখানকার ভাষা হয়ে গেছে আসছিলাম। আর এই যে আসানসোল স্টেশন, এখন ট্রেন আছে 6:45-এ। ও গেল টিকিট কাটতে। আর ভাই এই গাইস, আগের দিন নিয়ে গেছিলাম মাঠে যাওয়ার, তো মাঠে যাওয়া হয়নি আগের দিন, বৃষ্টি পড়ছিল। তো আজকে এটা ছিল, মনে ছিল আমার, কিন্তু আজকে আমি প্যান্টটা কেচে ফেলেছি। আর প্যান্টের মধ্যে এটা রাখা ছিল পকেটে, আর এটা পুরো ভিজে গেছে। তাও অনেকটা কম ভিজেছে অন্য মানে নর্মাল ভেজার থেকে, আগেই তো পুরো ভিজে গেছে। এটা এখন শুকোতে দেবো। বাই, বেরিয়ে পড়েছি। এখান থেকে অটো ধরবো, অটো ধরে স্টেশন তক যাব। স্টেশন থেকে আবার শিয়ালদার জন্য ট্রেন ধরবো। তারপর শিয়ালদা থেকে সিট বুকিং করা আছে। অটোতে চেপে পড়েছি। আর আজকে নতুন ব্যাগটা নিয়েছি। এখানে অনেকগুলো জিনিস যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে নিয়েছি। এগুলো যেয়ে পরে দিয়ে পরে চলে আসবো। আর ট্রেনে উঠে তোমার সাথে কথা বলতে পারি। জিনিসটা দাদা কথা হবে। স্টেশনে পৌঁছে গেছি। আইসক্রিম কদিন ধরে কতদিন খাবো। আর এখান থেকে টিকিট কাটবো, মানে এমনি টিকিট কাটা আছে, কিন্তু এক্সপ্রেসের টিকিটটা কাটা আছে। সিট পেয়ে গেছি, কিন্তু এইখান থেকে যে লোকালের টিকিটটা ওটা কাটা নেই, ওটা কেটে নেবো একটু। বাই। আজকে হচ্ছে টিকিট চেক হচ্ছে ট্রেনে, লোকাল ট্রেনে। এটা হয় না। টিকিট যদি আমি কাটি, আমার একটু টেন্ডেন্সি আছে টিকিট না কাটা, কিন্তু আজকে কেটেছি। আর বাড়ি থেকে বকে টিকিট কেটে চাপি। আজকে চেক হয়েছে, আমারটাও চেক হয়েছে। এই যে যাচ্ছে দেখো, আমারটাও চেক হয়েছে। বাই গাইস, শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এখান থেকে যাব 11 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়াবে। আর এই ছোটো ব্যাগটা নিয়েছি এই কারণে, এখানে ফোন টোন তারপর জল এগুলো রাখা যায়। আর এই বড়ো ব্যাগটাতে তোমার সব জিনিসপত্র থেকে যাবে। এখন 1 ঘন্টারও বেশি টাইম বাকি। এখন 12:27 বাজে। আর ট্রেন আছে 1:40। একটু আগেই চলে এলাম বেশি। যাই হোক, এর পরের ট্রেনটাতে আসলে পরে মানে ওটার এম করেই বেরিয়েছিলাম লোকালটার জন্য। কিন্তু প্রবলেম কী হলো যে আগেই মানে হয়ে গেল, একটা ট্রেন পেয়ে গেলাম। তো বলি শিয়ালদাতে যেয়ে পরে বসে থাকাই ভালো। যদি ট্রেনটা দাঁড়িয়ে থাকে তাহলে সিট পেয়ে যাবো। মানে আগে থেকে সিট তো কনফার্ম করাই আছে, মানে যা হয় নতুন গেলে যাওয়া আসা করলে মনে হয় যে সিট কনফার্ম আছে, তাও মনে হয় যে সিট পেয়ে যাবে আগে থেকে গিয়ে বসে। যাই হোক, আগে আসাই ভালো। আর দেখি এখন যাচ্ছি 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এটা 16 নম্বর প্ল্যাটফর্ম। আমি প্রথমে এসে ভাবলাম যে কিছুই বুঝতে পারছি না এখানে, তারপর দেখছি না, একটু এগোলাম তো জায়গাটা বুঝতে পারছি দেখে পরে। আর ব্যাগটা ভারী আছে, ভাবলাম বেশি ভারী নেই। ব্যাগটা তো অনেক জিনিস আছে, তো ভেবেছিলাম ভারী হবে না, তো ব্যাগটা বেশ ভারী লাগছে। এটা শিয়ালদা জাংশন স্টেশন আর কি। দেখি একটু ঘোরাঘুরি করি, তারপর ট্রেনের আশা করবো। এখন হয়তো ট্রেনটা ঢুকে
অনেক ট্রেন দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না। বাই। বুঝতে পারছি না 11 নম্বর প্ল্যাটফর্ম কোন দিক আছে, এত গাধা আমি। মানে আমি জিজ্ঞাসা করলাম এক জায়গায় 11 নম্বর প্ল্যাটফর্ম কোন দিকে আছে, তো একজন বলো ওই দিকে। তো যেদিক দিয়ে আসলাম ওই দিকটাই দেখালো, তো ওই দিকটা দিয়ে তো আসলাম, ওই দিকে তো নাই দেখলাম। এবার কী জানি, বুঝতে পারছি না। এই চটিটা বেশ ভালোই চলছে। চটিটা ওই কিনেছিলাম 150 টাকা দিয়ে, মানে আমাদের আসানসোলে। ভালোই চলছে চটিটা এখনও। আর এটা ওই প্লাজোটা যেটা সেদিনকে কিনলাম টিউশনের ওখানে, মানে কোচিংয়ের ওখানে। ট্রেনটা ভালোই ভিড় হবে। বসে আছি, অনেক ভিড় আছে, অনেকের রিজার্ভেশন আছে হয়তো। আর একটা জায়গা পেয়েছি বসার এখানে, এই যে ওদের পুলির ইয়েগুলো থাকে না, পুলির ইয়েগুলো, ওগুলোতে বসলাম। আর ট্রেনটা এখন আসতে লেট আছে, তো যেখানে দাঁড়াবে যে প্ল্যাটফর্মটা 11 নম্বরটা পেলাম, ওখানেই দাঁড়িয়ে আছি, বসে আছি একটু। আর ও বললো তোমার সিটটা S4-এ আছে, তো S4 তো এখন যাবো না, ট্রেনটা আসুক তারপর যাবো। ওই সাইডে যদি বসার জায়গা না থাকে তখন আমরা অতক্ষণ 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা। বাই। এই ক্লিপগুলো আনতে খুব ভালো লাগে, বাচ্চা বাচ্চা। তোমাদের দাদাই কিনে দিয়েছে এগুলো। এটা ভালো মতো ভিড় হবে। এইখানটায় দাঁড়াবে, মানে এটা অন্য প্ল্যাটফর্মে অন্য ট্রেন আসলো, আর এইখানে যেটা আসলো ওটা আমাদের। S4-এ আছে আমার। S9 পেছনে চলে এলাম কি। এখন ট্রেনের সব গেটই বন্ধ আছে। এটা S7 S4-এ গিয়ে দাঁড়ায়, গেটগুলো বন্ধ, কেউ চাপতে পারি দাঁড়িয়ে আছে। আর জেনারেলের তো লাইন দিতে হচ্ছে ট্রেনটায় চাপার জন্য। এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স একা ট্রেনে আসার। এর আগে কোনোদিন একা ট্রেনে আসিনি। কলেজ যেতাম কিন্তু সেটা সামনাসামনি, এর আগে কোনোদিন আসিনি।
এগুলো সব ভেতর থেকে গেটগুলো খুলবে, সব লাগানো আছে গেটগুলো, গেট জানলা সব বন্ধ। মানে টাইম হবে তাদের রিজার্ভেশন যাদের আছে তাদের সমস্যাটা কোথায়, তাদেরকে তো খুলে দিতেই পারে। ওরা তো যেখানে বসে ওখানে বসবে, জানি না কী হবে। স্লিপার S4 कहाँ है? S5 এবারে আসবে S4। দিয়েছে ইয়েগুলো দেখি। পুরো অন্ধকার, এবার দেখতে হবে কোনটা আমার। 70 হয়তো সিট নাম্বারই বুঝতে পারছি না, হয়তো সব 24 19 এরকম। দেখি ওই আগেরটা হবে হয়তো। এখানে কিছু খাবার কিনে নেব, অনেক জিনিস আছে অনেক, কিন্তু আমি এত কিছু খাই না। কেক এই দুটো আপাতত কিনে নিলাম, কারণ কি ভাত খাইনি। এই আজব টাইমে ট্রেনটা বুক করে দিল, বলেছিলাম বিকেলবেলা যাব, যাই হোক সিট পাইনি বলে। এই দুটো আপাতত খেয়ে থাকবো। বাই গাইস, গুড ইভিনিং এভরিওয়ান। এখন 12টা বেজে গেছে, তাই ইভিনিং বললাম। আজকে যাচ্ছি বাড়ি, তো এইগুলো খেয়ে আজকে থাকতে হবে, কারণ কি বিকেলবেলা ট্রেন ওকে বলেছিলাম বুক করতে, তো ও করে দিয়েছে ওই 1:40-এর ট্রেন, কারণ কি আগেরটাতে সিট পাইনি বলে। তো কিছু করার নেই, ভালোই করেছে একদিক থেকে। সিট না পাওয়ার থেকে, মানে দাঁড়িয়ে যাওয়ার থেকে শুয়ে বসে যাওয়া অনেক ভালো। তো স্লিপারে একটা সিট পাওয়া গেছে, তো তাই হড়বড়িয়ে আসতে হলো। বিকেলবেলা তো কারণ থাকতে পেলাম না। আর এবারে তোমাদের দেখাবো আমার সিটটা। জলদি জলদি কিনে নিয়ে চলে আসলাম, কারণ কি 5:30টায় নামবো, তখন কিছুই খাবার থাকবে না। বাই। আজকে যাচ্ছি বাড়ি, কোনো কারণ নেই যদিও বাড়ি যাবার, এরকমই যাচ্ছি। 12 দিন হয়ে গেল, একবারও যাইনি, সপ্তাহে একবার যাবো বলেছিলাম। তো এখন যাচ্ছি, নাহলে আবার আরও 1 সপ্তাহ যে কাজটা আছে ওটা 1 সপ্তাহ পর হয়তো আছে, আরও লেট হলে আরও যাবে, আরও 10 দিন পার হয়ে যাবে। ট্রেনে চেপে পড়েছি, ট্রেনটা এখনও ছাড়েনি। আর ওই খাবার দিয়ে চালিয়ে নিতে হবে, কারণ কি খাবার খেয়ে বেরোনো ছিল, হয়ে গেল উল্টো। আর 1:40-এ ছাড়বে, এখন বাজে 1:40, একটু পরেই ছেড়ে দেবে। আর আমার উপরেরটা পড়েছে, উপরে হাওয়া পাবো না হয়তো, একটু কম পাবো, যাই হোক ম্যানেজ করে নেবো। এখন নিচটাই বসে আছি, সিটটা তোমাদের দেখিয়ে দিই। ট্রেনটা ছেড়ে দিয়েছে। খেলা শেষ করে দিই কাটতে চাল বলে বলে দিবি তো লালু কে ডাকে ওই লালু তুই চালাই তুই গোপাল খেলতে লালু খেলবি না চালাই দিই আইতে আইতে পার না মারতে হ্যাঁ আরে ভাত তুই চালা তুই পারবে না, তুই এই সাইডে বস, এইখানে বস, এইখানে বস, আই গিয়ে বাবা ডাবিনা ডাবিনা শুক্লা করতে ও ফোন করেছিল যে আর ঘুম
ঘুমাও না, চলে এসছে দুর্গাপুর, মানে দুর্গাপুর দাঁড়ালো আর কি, আর 40 মিনিটের মতো আছে। ঘুমিয়ে দিও না, নাহলে একদম বালিয়া পৌঁছে যাবে, তখন নিয়ে চলে যাবে। যাই হোক, ঘুমাইনি, উঠেই আসি, কিন্তু একটু করে চোখ লেগে যাচ্ছে। এখন চলে যাবো বাসে করে, কারণ কি এখন আজকে রাত হয়নি, রাত হলে পরে ওকে নিতে আসতে হতো, তাই আমি বললাম আসার দরকার নেই, আমি চলে যাব। আর এবারে ওঠার প্রস্তুতি করি। বাই। এটা আমার সিট, মানে এই সাইডে ওপর দিকটা পড়েছে, ওই দিকে যেটা থাকে ওই দিকগুলো পড়েনি, এই দিকটাতে পড়েছে, মানে এই দুতলার ওপর যেটা থাকে ওটাই পড়েছে। চলে এসছি, এই যে এই ট্রেনটা বালিয়া এক্সপ্রেসে আসানসোল আসলাম, যাবো কীভাবে, কোনটা চলে এলাম। চলে গেল বালিয়া এক্সপ্রেস, একটু লেট করেছে 15 মিনিট। আসানসোল চলে এলাম। এবার অটো ধরবো এখান থেকে, অটো বা বাস, তারপর বিশালগড়ের বাস ধরে পরে বাড়ি যাবো। Slow progress in the group stage, but we are beginning to see them out to their best. It's just a push spot for Nisa. হয়ে গেল শুরু। ये हमारा खाना, এগুলো আমার জন্য করে না, এগুলো করেছে এই মানুষটার জন্য মা। কি আমি এলে পরে এগুলো করতো, এগুলো করতোই না, আমি এতদিন পর যে এলাম, না আমি আসি নাই বলে ও আসে নাই, ও আসে নাই, মুখটা ভিডিও ভালো, এটাকে ঘ্যাটের মতো ও এটা দেওয়া হয়েছিল, তার জন্য অল্টারনেট করে ভালো, আমি পারিনি। না দিন আপনি দিন দেখছো, দেখো লেগ লেগ আমি আর কেমন ওটা দিও না। চিলি চিকেন আনা হয়েছে, আর কি বলে এটাকে ভুলে গেল, হান্ডি চিকেন। ইয়ে এটা সন্টার এত 11 दिन पर देखा आज के, कैसा लग रहा है? কেমন লাগে? ये मेरा जान है, ये हमारा चिली चिकन हुआ। ঠিক আছে, জল খাবার পরোটা করে দিবে না, না পরোটা আর কিছু করতে পারবো, আর কি করবে নাকি পরোটা। ইয়ে আমি বাড়ি এসেছি, এগুলো ছাড়িনি, মশলা তৈরি করবো, মা বললো করার দরকার নেই, তাও এগুলো করে নিচ্ছি। আর মা মনে হয় পেঁয়াজ কাটবে। আজকে এখানে হবে মাটন, কালকে খেয়েছি চিকেন ওই মায়ের কাছে, আর এই মায়ের কাছে আজকে মাটন। বাই। হেই গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। আমি এসছি কালকে বাড়ি, কালকে রাত্রিবেলা করে এসছি, কালকে ছিলাম ওই বাড়িতে, আর আজকে এসছি আমার শ্বশুর বাড়িতে এই মায়ের কাছে, কারণ কি ভেবেছিলাম এখানে বিকেলবেলা আসবো, মানে খাবার দাবার খেয়ে দুপুরে, তো মা বললো না দুপুরবেলার খাবারটা কি ওখানে খায়, এখানে আমার হাতে একদিন খা, তো এখানে আজকে খাবো দুপুরবেলা। তো প্রথমে মা জিজ্ঞাসা করছিলো কি আনবে আর কি, তো আমি বললাম কি মাছ আনতে, কারণ কি কাল চিকেন খেয়েছি, আমার খাসির মাংসটা খুব একটা ভালো লাগে না। তারপর মা ফোন করে বললো সানটাকে যে না খাসির মাংসই তাহলে নিয়ে আসবি। বাই। সাইডে ছাড়বো না, কতবার ছাড়ি, দুপুরে একবার ছাড়বো, রসুনগুলো ছাড়িয়ে দিই, তারপর একটু মশলাটা পিষে নেবো, আর করবে পোস্ত এর সাথে মা।
14 তারিখ মনে হয় না আসা হবে। ভালো বলছিল রে, কে জানে। খুব সুন্দর খাওয়াই এরা। কি বলে 15 তারিখে আসবো, মাঝে আবার যদি একবার আসতে ওইটা তো গোলমাল হয়ে যাচ্ছে না, কখন কি আসবো কে জানে। খুব সুন্দর খাওয়ায়, দারুণ ভোজ করে। ওটি আমি বলছি মানে মাসে হয়তো দুবার আসতে দিবে কিনা। কেন বলতো আমরা জিনিস দেবো, আর আমার ঘরের লোকরা যদি নাই খেলে বল, দুজনাই আছে ভাই, তুও আছিস ও আছে, ও নাই। বাবার আজকে আসতে দেরি হবে না? না, হ্যাঁ আমার দেরি হবে, তুই বলছি রেখে দিতে। ওই যদি আমার দেরি হয় তো রেখে একবার ফোন করে দেখি নেবো, নাহলে আমার রেখে দেবে, তোমরা খাবে। কেন বলবো বলছি আমি দেখতে যাবো করে আসলে বিল তো দোকানে দাঁড়াই করাইতে হয় না। হ্যাঁ, তারপরে আমি যাবো অনেক দিন ধরে করছে, রোদের জন্য যেতে পারে না, আজ মেঘ ছাওয়া আছে বলে বলে যাই একবার। ওষুধগুলো আমার শেষ হয়ে গিয়েছে, তোমারও শেষ হয়েছে, নিয়ে আসবে। এইবার থেকে এলো রাতের ট্রেনটাতে আসবো, এটা থেকে বলতো দুপুরে খাওয়া হচ্ছে না, কিছু নেই, গোলমাল হয়ে গেছে অমনি করে। আর থাইরয়েড অমনি থাকার লয়, থাইরয়েড সুগার একই জিনিস। আমার ভ্যাকেটটা দিয়ে দিছিস তুই। না, ভালো ব্লাউজ পরে আছে তো, ভালো শাড়ি ভালো। আমি আর আমার শাশুড়ি মা আটা মাখছি, আজকে লুচি হবে আর কালকে সকালে বেরোবো, ওই কারণে এই লুচিটা খেয়ে পরে এই কটা রেখে দেবো। এইগুলোই কালকে সকালে খেয়ে পরে বার হবো। কাল সকালবেলা ট্রেন, ঘুমাতে পাবো না পরিষ্কার করে। আর এখন মনে হয় আসছে বাবা, মানে ওই বাড়ির বাবা আর এই বাড়ির বাবা গেছিলো বাজার, চলে এসছে। আর মাও মেখে দিচ্ছে আমার সাথে, একা মাখতে পারবো না লুচির আটা অনেকটা, তাই এই যে তাই ছোটো করে দেই। মা বাবা যেহেতু সুগার আছে তো চিনি কম খায়, আর চা পাতা মানে লাল চা খায়, দুধ চা খায় না। কি গরম, এইটা বারবার ভুলে এখানে রেখে দিই আর পুরো গরম থাকে আর নিজেরই লেগে যায় লাস্টে। চাটা হোক, কতটা চিনি দিলাম কি জানি ভিডিও করতে করতে। আর মা দিলে একটা করে লুচি, মায়ের বেটা খেলে তো ওই জন্য একটা করে লুচি দিলে। ও 4টে খেয়ে গেল, চা দিয়ে খাবো বললো তো চা হয়নি তো চলে গেল। আর মনে হয় বাবা আসছে, দেখি চাটা হোক। বাই। কাল সকালবেলা ট্রেন টিকিট এখনও করা হয়নি, ওখানে গিয়েই করবো, মানে ওটা আসানসোল থেকে ছাড়ো তো ওখানে বসতে জায়গা পেয়ে যায়, আগেবারে গেছিলাম ওটাতে, এরা ছাড়তে গেছিলাম। আর এখন মা দেখছে কীর্তন টিভিটাতে সাউন্ড আসছিল না, তো ওপরের টিভিটাতে বাবা বললো দেখায় সাউন্ড আসছে কিনা, তো ওপরেরটা দেখা হলো না, তো সাউন্ড তার মাঝে চলে আসলো। তাই এইগুলো বাঁধতে শিখেছি। মা বলছে যাক এতদিনে তুই চুল বাঁধতে শিখলি, হোস্টেলে যেয়ে পড়। এখানে বাঁধতামই না, খোপা করে রাখতাম তো, আর সিঁদুরটা পরা হয় না। এই যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আমি একটু চিনি খাবো, লুচি আছে, আমি চা খাই না নর্মালি, কিন্তু লুচি আছে যেহেতু একটু চাটা মানে থাকলে খাবো। আর মাদেরটা তো কম চিনির, আমার না কোনো মাপ পরিমাপ নেই, দিলেই হলো এরকম। আর মাদের জন্য চা বার করে নিয়েছি, বাবা খাই এই গ্লাসে চা খায়, আর মা এই কাপটাতেই খায়, এটাতে এম লেখা আছে, মানে এটা মায়ের কাপ, আমরা মায়ের কাপটা আর খাই না। আর আমি খাই বাটিতে, কারণ কি আমার কাপ খুব ভাঙে, তো আমি খুব ছটপটে টাইপের, তাই আমি বাটিতেই চা খাই, ওখানেই খাই। আর আমি ওখানেও নিয়ে গেছি, চা খেলে বাটিতেই নিয়ে আসবো আমি কিনে পরে, নাহলে আমার ওই ফেটে যাবে, ওই কাপ রাখা না রাখা সেই সমান আমার কাছে। আর এত ঘুরে দেখো, এখানে গ্যাস থাকতো, গ্যাসটা জ্বালানোর আর ক্ষমতা হচ্ছে না, আমার এমনি হিলিয়ে পড়ে, গলিয়ে নি চিনিটা, যা করলো করলো। বাই। আর চাপালাম দুধের চা দাদার জন্য, দাদা দুধের চা খাই, একটু মিষ্টি দেওয়া বেশি, ওটা চাপালাম। আর এটা গেল খুলে, আমার কাছে কিছুই টেকে না, আমি ভাঙবো ধান্দায় থাকি সব জিনিসটা। আমাকে বাবা বলছিল, আমার বাবা যে তোকে কালো লাগছে, দিয়ে শ্বশুর কি
লাইটটা জ্বালিয়ে দিলা যে তাহলে একটু ভরসা বলছে না না কালো লাগে না। কেউ বলছে ভরসা লাগছে, কেউ বলছে কালো লাগছে, কেউ বলছে পাতলা লাগছে, কেউ বলছে শুকনা লাগছে। 12 কেজি চপ খাইলাম, নান দিল, নানের সাথে চেনার ঘুগনি দিল, ঘুগনি দেওয়ার পর চলে এলো ভাত, ভাতের পর চলে এলো গরম গরম পটল আলুর তরকারি, পটল আলুর তরকারি, খাসির মাংস, পর মিষ্টির পর দিলে এত ভিড় ঠেলাঠেলি জায়গা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আর ও মানে যার ইয়ে আছে না অ্যারেঞ্জমেন্ট না, তার গোলদারি দোকান, বিয়ে বাড়ি না, ভালো ভাত দিয়েছিল, মিশাই কি বলে গাজর টাজর ফ্রাই রাইস ভাতই ওটা, ওটা কোনো ভালো চালের ভাত, ভাত মাংস। হ্যাঁ কি রাইস বলে ওটা তো হ্যাঁ বাস কাটি বাস কাটি রয়েছে, চালটা কেমন লাগে কিন্তু মাছ কাটি না ওটা কি চাল বলে গাজর টাজর বিষয়টা ছিল। ওর সাথে মাংস, ভাত আর মিষ্টি, দুটা রসগোল্লা দিয়েছিল, দারুণ স্পঞ্জ রসগোল্লা, অত সুন্দর গ্রামে অত সুন্দর রসগোল্লা আমি চিন্তা করি। আর চিত্তরঞ্জন স্টেশন থেকে কমসে কম 5-6 কিলোমিটার ভিতরে। চিত্তরঞ্জনে ওখানে তো রসগোল্লা ভালো দেয়, পাওয়া যায়। তো চিত্তরঞ্জন স্টেশন থেকে 1.5-2 কিলোমিটার গেলে তারপর কালকে বাড়ি চলে যাব, বলছি কালকে হোস্টেল চলে যাব, ওটা বাড়ি হয়ে গেছে এখন আমার। আজ ওনার ফিলিংস কিরকম, কাল যাবো বাড়ি কিরকম লাগছে? হ্যাঁ এখনই বলছিল বুকটা ব্যথা করছে। বাবা এসেছিল, বাবা এখন বাড়ি যাচ্ছে, বাবার কাল আমি চলে যাব বলে। বাবা অনেকক্ষণই ছিল, মা পায়েস খাওয়ার আর কি নিচে ছিল। ঝগড়া করো না, তোমাদের তো রিচার্জ ভালো পায়। বাবা 500 টাকা দিয়েছে, কাল যাবো বলে। এরা টিভি দেখছে কিভাবে, বাপরে কারোর কোনো হুঁশ নাই। এতে নাই ছেড়ে দাও। এই আমার সোনার চোখ ছলছল করছে। माय लॉर्ड, केस कोरी बयानबाजी से नहीं बल्कि पुख्ता सबूतों के दम पर ही लड़े जाते हैं। सबूत है मेरे पास। বাপ রে কি টিভিতে নেশা। কালকে বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব বলছি কালকে হোস্টেল চলে যাব, ওটা বাড়ি হয়ে গেছে এখন আমার। আজ ওনার ফিলিংস কিরকম, কাল যাবো বাড়ি কিরকম লাগছে? হ্যাঁ এখনই বলছিল বুকটা ব্যথা করছে। বাবা এসেছিল, বাবা এখন বাড়ি যাচ্ছে, বাবার কাল আমি চলে যাব বলে। বাবা অনেকক্ষণই ছিল, মা পায়েস খাওয়ার আর কি নিচে ছিল। ঝগড়া করো না, তোমাদের তো রিচার্জ ভালো পায়। বাবা 500 টাকা দিয়েছে, কাল যাবো বলে। এরা টিভি দেখছে কিভাবে, বাপরে কারোর কোনো হুঁশ নাই। এতে নাই ছেড়ে দাও। এই আমার সোনার চোখ ছলছল করছে। माय लॉर्ड, केस कोरी बयानबाजी से नहीं बल्कि पुख्ता सबूतों के दम पर ही लड़े जाते हैं। सबूत है मेरे पास। বাপ রে কি টিভিতে নেশা। হেই গাইস, আজকে আমার বাড়িতে লাস্ট ডে অফ মাই হাউস। আজকে কালকে যাব, এরপর হয়তো এইবারে এই মাসে আর কি 2বার আসতে পাবো। এক্সাম আছে আমার, বিএডের এক্সামটা, আর তারপরের মাস থেকে হয়তো মাসে 2বার কি 1বার হবে ভাই।
তোমার ডিজাইন বেরিয়েছে রে The only thing Ronald Koeman will be unhappy about his team aren't sure Priok. They're playing that well. Slow burners in the group stage, but we are beginning to see the Netherlands at their best. It's just a punch on forward Nisa. লুচি করছে, আমি বেললাম, এরপর আমি ছেঁকবো। আমার বেলা কমপ্লিট। মা একা হাতে সব করে নিতে পারে, রান্না মাই করে এখনো। ওখানে হবে, ওখানে হবে, ওটা রাখা যাবে। এর জন্য খাবার নিয়ে আসলাম, এটা কদিন পাইনিও। হেই গাইস, আজকে আমার বাড়িতে লাস্ট ডে অফ মাই হাউস। আজকে কালকে যাব, এরপর হয়তো এইবারে এই মাসে আর কি দুবার আসতে পাবো। এক্সাম আছে আমার, বিএডের এক্সামটা, আর তারপরের মাস থেকে হয়তো মাসে দুবার কি একবার হবে। ভাই ওইদিকে লাগে তো উপরে। হাসি বেরোচ্ছে। 7 নম্বরে দাঁড়িয়েছি ট্রেন। এই যে লুডো খেলা হচ্ছে, আমি খেললাম না, কিন্তু এখন আবার খেলতে মন করছে ওদেরকে দেখে পরে। ইয়েলোটা ফাঁকা ছিল আমার জন্য। বাই।